আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। নতুন একটা ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে একটা লাইক দেবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনার একটা লাইক কিন্তু আমার ভিডিওটা আরও অনেকজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। প্লিজ একটা লাইক দেবেন। ভিডিওর কোথাও যদি কিছু ভালো লেগে থাকে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমাদের এদিকে হচ্ছে কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে। আজকে সকাল থেকেও প্রচুর বৃষ্টি, কালকে রাতেও প্রচুর বৃষ্টি হয়েছে। তো ভাবলাম আজকে একটু খিচুড়ি রান্না করি। তো যে ভাবনা সেই কাজ আর কি। ঘরে থাকা অল্প কিছু সবজি দিয়েই সকালের জন্য খিচুড়িটা রান্না করে নিচ্ছি। সেই সাথে হচ্ছে ডিম সিদ্ধ, শসা আর কিছু আমের আচার, এগুলো দিয়ে হচ্ছে সকালে নাস্তাটা করে নিলাম। তো যখন নাস্তা করতেছিলাম তখন বাইরে খুব অন্ধকার হয়েছিল। বারান্দায় গিয়ে দেখলাম যে বাইরে একদম অন্ধকার হয়ে গেছে আকাশ, এক্ষুনি আবার বৃষ্টি নামবে। বাইরের দিকে তাকিয়ে আসলে বোঝার উপায় নেই যে সকাল 9টা নাকি সন্ধ্যা 6টা। আকাশটা একদম অন্ধকার হয়ে গেছে। তো আমাদের বারান্দা দিয়ে দাঁড়ালে বাইরে থেকে তেমন একটা গাছপালা দেখা যায় না। যেদিকে তাকায় ওইদিকে শুধু বিল্ডিংগুলো দেখা যায়। আর হচ্ছে কারো বারান্দার মধ্যে দুই একটা গাছপালা বাতাসে দুলতে দেখা যায়। তেমন একটা গাছপালা নাই এদিক থেকে। তো এই যে গাছটা হচ্ছে বিল্ডিংয়ের বাইরের যে ফাইভ আছে, ফাইভের সাথে অযত্নে বেড়ে ওঠা গাছটা। আর এই বড় গাছটা হচ্ছে আমার বারান্দার। গাছটা অনেক লম্বা হয়েছে একদম উপর পর্যন্ত, নিচ থেকে। আর আকাশের অবস্থাটা একদম অন্ধকার হয়ে গেছে, এখনই খুব জোরে বৃষ্টি নামবে। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়েছিলাম, যে চা খেয়ে নিলাম বারান্দায় দাঁড়িয়ে। বাইরের পরিবেশটা দেখলাম আর দাঁড়িয়ে চাটা শেষ করলাম এখানে। কিছুক্ষণ আকাশের অবস্থা দেখলাম, বারান্দার গাছপালাগুলো দেখে চাটা শেষ করে তারপরে হচ্ছে দুপুরে রান্নার প্রস্তুতি নেব। যে বারান্দায় থেকে বাসায় ভেতরে চলে আসলাম। আর এখানে রান্না করছি ডিম আর ডাল দিয়ে। তো ভিডিও করে রান্না করতে গেলে যা হয় আর কি। আমার এখানে রসুন আর পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম ডালে বাগার দেওয়ার জন্য। রসুনটা একদম কালো হয়ে গেছে, যে ক্যামেরার অ্যাঙ্গেল ঠিক করতে গেলে যা হয়। তারপর হচ্ছে ডাল আর ডিমটা রান্না করে নিচ্ছি, ওটা নামিয়ে নিয়ে আমি হচ্ছে এখানে কিছু লতি নিছি। গতকালকে হচ্ছে একটা কোরাল মাছ আনছিলাম, বেশ বড় সাইজের। তো এখান থেকে কয়েক টুকরা মাছ আমি একটু হালকা ভেজে নিচ্ছি, লবণ হলুদ মরিচ দিয়ে ভাজি করে নিচ্ছি। আর এখানে হচ্ছে লতিটা কষিয়ে নিচ্ছি। লতিটা যখন অনেকটা কষানো হয়ে গেছে তখন এখানে আমি মাছগুলো দিয়ে দিব। আগে থেকে হালকা করে একটু ভাজি করে নিয়ে মাছগুলো দিয়ে দিব। তো এখানে দিয়ে দিচ্ছি একটু গরম পানি। মাছের সাথে গরম পানিটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। কিছুক্ষণ পর হচ্ছে এটা ফুটে আসলে তখন ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো এরই মধ্যে হচ্ছে আমার সবগুলো রান্না হয়ে গেছে। তো এখানে রান্না করছিলাম চিচিঙ্গার আলু ভাজি। চিচিঙ্গার আলুটা ভাজি করছিলাম এখানে। আর এখানে হচ্ছে মুগ ডাল, বুটের ডাল দিয়ে আলু, এটা রান্না করছি। আর পাশে হচ্ছে লতি আর কোরাল মাছ, এটা রান্না করে নিছি। তো এখন হচ্ছে আমি রান্নাটা করে রেখে গোসল করে নামাজ পড়ে আসছি। আর এখন হচ্ছে ভাত খেয়ে নেব। তো আমার জন্য ভাত রেডি করে নিচ্ছিলাম। সবগুলো রান্নায় কিন্তু খুব মজা হয়েছে, বিশেষ করে লতি আর মাছেরটা। লতি আর মাছ ডিম ডাল রান্নাটা খুব ভালো হয়েছে। আমি দুপুরে গোসল করে হচ্ছে আবার নামাজ শেষ করে ভাত খাওয়ার জন্য আসছে। তো সবার খাওয়া হয়ে গেছে, এখন আমি খেয়ে নেব। এখানে আমি হচ্ছে যে সবজিটা ভাজি করছিলাম সবজিটা ভাজিটা নিচ্ছি। এখানে যে ডিমটা রান্না করছিলাম মুগ ডাল, মসুর ডাল আর হচ্ছে বুটের ডাল দিয়ে কয়েকটা ডিম দিয়ে একটা সবজি রান্না করছিলাম তরকারি। তো ওটা নিলাম। আর হচ্ছে মাছটা যে রান্না করছিলাম, যে মাছটা ওইখান থেকে কিছুটা নিয়ে নিলাম। এগুলো দিয়ে হচ্ছে দুপুরের খাওয়াটা খেয়ে নেব। দুপুরে খাওয়ার পর হচ্ছে অনেকটা সময় ধরে ঘুমিয়েছিলাম, যেহেতু এখন বৃষ্টির দিন। বৃষ্টির দিনে কিন্তু ঘুমটা একটু বেশি ভালো হয়। তো পরিবেশটা একদম ঠান্ডা ঠান্ডা থাকে, বাইরের আবহাওয়াটা একদম শান্ত। বেশ অনেকটা সময় ঘুমিয়েছিলাম। তো ঘুম থেকে ওঠার পরে বিকেলে নাস্তার জন্য আজকে ছোলা বুট ভাজি পেঁয়াজ এগুলোই করবো। ঘুম থেকে ওঠার পরে হচ্ছে আমি ওগুলো করেছি। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে বাইরে পরিবেশটা দেখলাম। অনেকটা সময় বৃষ্টি হয়েছিল, অনেকটা সময় ধরে বৃষ্টি হওয়ার পরে বাইরের পরিবেশটা দেখতে খুব ভালোই লাগতেছিল। এখন কিন্তু বৃষ্টি ছিল না। তো বৃষ্টি দেখার পরে হচ্ছে বাইরের পরিবেশটা অনেক শান্ত হয়ে গেছে, সেটা দেখার পরে
হচ্ছে বিকেলে নাস্তাটা রেডি করে প্রায় সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যার দিকে হচ্ছে নাস্তাটা রেডি করে নিয়েছি। তো এখানে হচ্ছে ছোলা বুট ভাজি করে নিয়েছি, আর কিছু পেঁয়াজও বানাইছি। সাথে হচ্ছে শসা কেটে নিলাম কিছু, যে পেঁয়াজ ওটা মসুর ডাল আর বুটের ডালটা একসাথে ব্লেন্ড করে নিয়ে ওটা দিয়ে পেঁয়াজ বানাইছি ছোটো ছোটো করে বানালে এটা একটু মুচমুচে হয় বেশি। পেঁয়াজ ওটা বানিয়ে নিচ্ছি। তখন হচ্ছে পেঁয়াজ বুট ভাজি আর শসা দিয়ে আমরা বিকেলের নাস্তাটা করে নিব সবাই। ছোলা বুট ভুনাটা খেতে অনেক মজা হয়েছিল, সাথে পেঁয়াজ ওটাও। তো এগুলো নাস্তা করতে করতে হচ্ছে আমি চা বসাইছি চুলাই, যেহেতু বৃষ্টির দিন। তো হচ্ছে বৃষ্টির দিনে মনে হয় চার স্বাদটা একটু বেশি হয়। তো বৃষ্টির দিন ছাড়াও কিন্তু অন্য সময় আমাদের চাটা খাওয়া হয়, তো বৃষ্টির সময় খেতে আর একটু বেশি ভালো লাগে আর কি। তো নাস্তা করার পাশাপাশি আমি হচ্ছে চাটা বসায় এসেছি চুলাই। এখন চাটা রেডি হয়ে গেছে। তো এখন চাটা খেয়ে নিব আমরা। চাটা খেতে খেতে হচ্ছে আপনাদের থেকে বিদায় নিব। তো ভিডিওর এই পর্যায়ে এসে আবারও বলতেছি, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলে ভালো লেগে থাকে, প্লিজ একটা লাইক দিবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ভিডিওতে কথা বলতে গেলে দেখা যায় অনেকগুলো ভুল হয়ে থাকে, ভিডিওর আগে বা পরে দেখা যায় অনেক ভুল হয়ে থাকে। তো সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যেহেতু আমি এখন নতুন ভিডিও আপলোড করতেছি, এখন অনেক কিছু শিখতেছি, অনেক কিছু এখনও শেখা হয়নি। একটু একটু করে একটা দুইটা করে শিখতে শিখতে দেখা যাবে সব শেখা হয়ে যাবে। সেই জন্য বলতেছি, এখন হয়তো দেখা যায় ভিডিওতে অনেক রকমের ভুল থাকতে পারে, ভিডিও এডিটিংয়ে বা ভয়েস ওভারে অনেক রকমের ভুল থাকতে পারে। তো সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।